অনেকেই অ্যাপসারে প্রবেশ করতে চাইলে এইরকম ধরনের একটি প্রভাব চলে আসে, যার কারণে অনেকেই অ্যাপসারে প্রবেশ করতে পারতেছেন না। কিভাবে এটি সমাধান করবেন সেটাও বুঝতেছেন না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি অ্যাপসারে এই ধরনের প্রবলেম হয় বা সমস্যা হয় তাহলে কিভাবে খুব সহজে সলভ করতে পারবেন। এই ধরনের অ্যাপসারে যখন লগ ইন করতে চান, যখন এরকম নোটিফিকেশন আসে তখন ওকেতে প্রেস করার পরেও কিন্তু আপনি অ্যাপসারে প্রবেশ করতে পারছেন না। তখন কিন্তু অনেকেই কনফিউজে পড়ে যান যে এটা কি হলো, কিভাবে সমাধান করা যায়। তো আজকে দেখাবো কিভাবে এইরকম যদি আপনার প্রভাব চলে আসে তাহলে কিভাবে খুব সহজে সমাধান করতে পারবেন। এবং আপনি পুরো ভিডিওটি দেখতে থাকেন, যদি আপনি মিস করেন তাহলে হয়তো এই জিনিসটা আপনি সমাধান করতে পারবেন না। কারণ আপনারা জানেন যে অ্যাপসার সৌদি আরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এটি প্রতিনিয়তই চেঞ্জ হয়, প্রতিনিয়তই এইরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তো সবগুলো সমাধান কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। যতবারই আপনার এই ধরনের সমস্যা হয় আপনি আজকে ভিডিওটা দেখার পর থেকে নিজে নিজেই ঠিক করতে পারবেন বা নিজে নিজে প্রবেশ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনি অ্যাপসারে প্রবেশ করার পরে এইরকম সমস্যা হলে আপনি কি করবেন সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেরই অ্যাপসারে এইরকম একটা সমস্যা হচ্ছে, প্রায় নিয়তই এই সমস্যাটার সম্মুখীন আপনি হয়ে থাকবেন। এক্ষেত্রে আপনার কি করণীয় সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি যদি দেখুন যে আপনাদের সামনে প্রবেশ করতেছি অ্যাপসারে, তারপর কিন্তু সুন্দরভাবে অ্যাপসার অ্যাকাউন্টটি চলে আসছে। এখন সমস্যা হবে তখনই যখন আপনি লগ ইন করতে যাবেন। তো এখান থেকে আমি লগ ইন করতে যাচ্ছি, যাওয়ার পরে দেখুন যে এরকম একটা পেজ চলে আসছে। তো এরকম যে একটা প্রভাব চলে আসলো, এইটাকে যখন আপনি ওকে করবেন তখনও কিন্তু এইটার সমস্যাটা সমাধান হচ্ছে না। এখন কি করবেন? তো প্রথমেই যে কাজটা করবেন, আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পরে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন। এখানে সার্চিং করবেন অ্যাপসার লেখে। তো আমি এখানে লিখতেছি, দেখুন ABEER অ্যাপসার। অ্যাপসার দিয়ে যখন আপনি লগ ইন করবো তখন আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে মূলত সমস্যাটা, সেইটার সমস্যা হচ্ছে এই কারণে যে এখানে দেখুন যে আপডেট নামে একটা অপশন চাচ্ছে। তো এখানে আপনার মোবাইলের ভার্সনটি দেখাবে স্যামসাং A27F। তো এখানে যে আপডেট চাচ্ছে আপনি এখান থেকে প্রথমে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে আমরা দেখব মূলত আসলে সমস্যাটা কোন জায়গায়। ওকে, তো আমি যেরকমভাবে প্রসেসগুলো দেখাচ্ছি এইরকমভাবে প্রসেসগুলো অবশ্যই আপনি ফলো করবেন। তা না হলে কিন্তু আপনি এই সমস্যাটা থেকে উঠতে পারবেন না এবং প্রতিনিয়ত এরকম সমস্যা হবে। তো এখন থেকে যেরকমভাবেই আপনার এই ধরনের যদি সমস্যা আসে তাহলে কিন্তু এইভাবে আপনি সমাধান করতে হবে। ওকে, কয়েক সেকেন্ড ওয়েট করুন, এখান থেকে আপডেট হয়ে যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখান থেকে খুব তাড়াতাড়ি অ্যাপসার অ্যাকাউন্টটি আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আমরা প্রবেশ করে দেখব যে আসলে মূলত সমস্যাটা কোথায়। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন। তো এখান থেকে ওপেনে ট্যাপ করলাম, করার পরে আপনার সামনে এরকমভাবে আসবে। তো এখান থেকে কন্টিনিউ করে দিবেন, তারপর আবার কন্টিনিউ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এইটাতে আপনি ট্যাপ করবেন। করার পরে পেজের লোকেশনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। ই সার্ভিস আফসার ই সার্ভিস 24/7 এরকমভাবে আপনার অপশনটা দেখাবে। তারপরে এখান থেকে লগ ইনে ট্যাপ করবেন। করার পরে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে লগ ইন অপশনটা আসছে। এখন আবার আমরা আফসার অ্যাপসে ঢুকবো, ঢুকে দেখবো যে আগের সমস্যাটা আছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপসার অ্যাপসটা দেখাচ্ছে। তো এটাতে আপনি ট্যাপ করবেন। করার পরে এখন যে আপডেট ভার্সন আসছে সেটা কিন্তু চলে আসছে। এখন আমরা লগ ইনে ট্যাপ করব। করার পরে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেখব যে আসলে আমরা লগ ইন করতে পারতেছি কি না। এখানে যখন আপনার অ্যাপসারের লগ ইন অপশনটা দিবেন, দেওয়ার পরে এখানে ট্যাপ করবেন। করার পরে দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইলে একটা ওটিপি পাঠাচ্ছে। সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার যে মোবাইলের লগ ইনটা সেটা কিন্তু হয়ে যেতে পারে। ওকে, দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপসার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো আপনাদের যদি এইরকম সমস্যা দেখাই, স্ক্যানে যেরকমভাবে সমস্যাটা দেখতে পাচ্ছেন এরকম সমস্যা যদি দেখাই, তাহলে অবশ্যই প্রথমে আমি যেইভাবে প্রসেসটা আপনাদেরকে দেখাইছি আপডেট দিবেন। দেওয়ার পরে এর যে আপডেট ভার্সনটা আছে সবগুলোকে আপনার কন্টিনিউ করিবেন। দেওয়ার পরে কিন্তু এইরকমভাবে আপনার অ্যাপসারের সমস্যাটা সলভ হয়ে যাবে। তো প্রতিনিয়তই আপডেট চাই আফসার,
এই সৌদি আরবের আফসার প্ল্যাটফর্ম প্রতিনিয়তই আপডেট চাই, আপডেটের কারণে এই সমস্যাটা দেখা দেয়। আশা করি এখন থেকে আপনারা যাদের এই সমস্যাটা হচ্ছে এখন থেকে আপনারা সলভ করতে পারবেন। যদি এ বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।